আজকেই আমাদের কোম্পানি যতদিন আমরা প্রতিষ্ঠা করছি, যতদিন ধরে বিজনেস করতেছি, আজকে আমাদের এমন একটা দিন যে আমরা আমাদের টেন্ডারের শিডিউল ড্রপিং না করে চলে আসলাম। আর ওইখানে মানে ব্যাপারটা এরকম যে আমরা যে কোনো টেন্ডারে অংশগ্রহণ করি, সেখানে এক কোম্পানি আরেক কোম্পানির সাথে যখন গ্যাঞ্জাম সৃষ্টি হয়, প্রতিযোগিতামূলক টেন্ডার করে, তখন আসলে আমাদের মতো ছোট কোম্পানি যেগুলা একবারে আমরা দুধভাত হয়ে যাই। সো সেখানে আমাদের কোনো স্থানই থাকে না। সো তার জন্য আমরা ড্রপিং করি নাই, কারণ এখানে আমাদের প্রায় 5 লাখ টাকা হচ্ছে আর্নেস্ট মানি, মানে জামানতের টাকা পে অর্ডার করে তাদেরকে দিতে হবে। সো টাকাটা আটকায় থাকবে, কারণ টেন্ডারটা আমরা পাবো না। কারণ আমাদের থেকে অনেক বড় বড় কোম্পানি তারা প্রতিদ্বন্দ্বিতামূলক টেন্ডার করতেছে, মানে একজন আরেকজনের থেকে যেভাবে পারতেছে আর কি সরকারকে লাভবান করে কোম্পানিগুলা লসের ভাগও যদি কোম্পানি নেয়, তারপরেও তাদের সেই টেন্ডারটা দরকার। সো তার জন্য আমরা সেই টেন্ডারটা থেকে নিয়ে চলে আসলাম উত্তরা থেকে। সো আজকে আসলে কিছু করার নাই, আমরা এখন যেহেতু আমাদের কোম্পানি বা আমাদের ফাইন্যান্স খুবই কম, আমরা ফাইন্যান্সের দিক থেকে খুবই ছোট। সো তার জন্য আসলে বড় বড় কোম্পানিগুলোর কাছে আমাদের সব সময় তারা খেয়ে থাকলে আমাদের খেতে হয়, আর এটাই হচ্ছে ব্যবসার নিয়ম। আর পুরাটাই হচ্ছে একটা সিন্ডিকেট। যদিও সিন্ডিকেট হলেও প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা কোম্পানি প্রফিটেবল হয়, কিন্তু যখনই এক কোম্পানির সাথে আরেক কোম্পানির দ্বন্দ্বে জড়ায় যায়, তখন এটার যেমন আজকে যে টেন্ডারটা, এটা ছিল একটা স্ক্র্যাপের টেন্ডার। এটা হচ্ছে ময়মনসিংহ পাওয়ার স্টেশনের কাজ। সেখানে ছিল প্রায় 200 টন স্ক্র্যাপের মালামাল ছিল। সো সেইখানে সরকার নির্ধারিত করে যে ভ্যালুটা দিয়ে দিছে, এখন যদি কন্টেস্ট হয় তাহলে সেই কোম্পানিগুলো এক কোম্পানি আরেক কোম্পানির সাথে এক কোম্পানি আরেক কোম্পানির কাছ থেকে মাল নেওয়ার জন্য প্রায় সর্বোচ্চ রেট দিয়ে নেবে। আর যেহেতু তারা অনেক বড় কোম্পানি, তাদের যদি লসও হয় তারপরেও তাদের গায়ে লাগবে না, তারা তাদের কোম্পানির রেপুটেশনের জন্য হলেও তারা সেই টেন্ডারটা নেবে। সো এভাবে আসলে সরকারি রেট অনেক বেড়ে যাবে। 50 টাকা যেই পার কেজি যেই ভ্যালু দেওয়া সরকারি রেট অনুযায়ী, সেটা প্রায় 60 টাকা 65 টাকায় চলে যাবে। সো এখানে আসলে আমাদের মতো ছোট কোম্পানি আরও অনেকগুলো ছিল, যারা তাদের খেলা দেখা ছাড়া আর কিছুই করার নাই। সো তার জন্য আমরা চলে আসলাম। আর মূলত যদি এখানে কোনো রকমের কন্টেস্ট না হতো, মানে নর্মালি সবাই সবার মতো করে টেন্ডারে অংশগ্রহণ করতো, তাহলে হয়তো কি যে আমরা বা আমাদের সাথে আরও যারা আছে, আমরা কয়েকটা কোম্পানি মিলে একটা টেন্ডার করতাম, মানে একটা লট আমরা নিতাম। সেক্ষেত্রে দেখা যায় যদি 5টা কোম্পানি মিলে আমরা পে অর্ডার দিয়ে 5টা কোম্পানি একসাথে করে একটা লট আমরা নেই, তাহলে আমরা যদি 100 টন মাল নিই, এক কোম্পানি 20 টন করে মাল আমরা পাবো। সো আসলে এভাবেই আমরা টেন্ডারগুলো বেশিরভাগ ক্ষেত্রে করি, বড় বড় টেন্ডারগুলো। আর ছোটোগুলো আমরা নিজেরাই আলাদা আলাদা করে প্রত্যেকটা কোম্পানি করি। সেক্ষেত্রে দেখা যায় কোনো কোম্পানি বেশি রেট দেয় না, কারণ সবাই এখানে প্রফিট করতে আসছে, কেউ লস করার জন্য আসে নাই। আর বড় বড় কোম্পানিগুলো তাদের নাম ফাটানোর জন্য যে তারা সেই টেন্ডারটা পেলো, বড় বড় টেন্ডারগুলো তারা পাওয়ার জন্য লসে হলেও তারা সেই টেন্ডারগুলো অংশগ্রহণ করে এবং টেন্ডারগুলো তারা কন্টেস্টে মাল নিয়ে যায়। সো যাই হোক, আজকে আমরা খালি হাতেই চলে আসছি। খালি হাত মানে আমরা তো অন্তত পাই টেন্ডারটা ড্রপিং করি, কিন্তু আজকে আমরা কোনো ড্রপিং করলাম না। বিকজ যদি ড্রপিং করি তাহলে আমাদের যে আর্নেস্ট মানি বা পে অর্ডার করে যে আমরা জামানতের টাকাটা তাদের কাছে দেই, সেই টাকাটাই আমাদের আটকে থাকবে। আর যেহেতু আমরা এখানে 100% কনফার্ম যে আমরা মাল পাবো না, সো তার জন্য আমরা সেখানে আর পে অর্ডারটা করলাম না। চলে আসছি অলরেডি এলাকার দিকে, চলে যাই। নেক্সট আরও আমাদের টেন্ডার আছে ইনশাল্লাহ, সেগুলোর জন্য আমরা প্রিপারেশন নেই। সো ইনশাল্লাহ এই সময় আর বেশি দিন থাকবে না। আমরাও এক সময় বড় কোম্পানি আসুক না কোম্পানির বাবা আসুক, ওইটা দেখারই টাইম নেই, আমরা আমাদের মতো করে টেন্ডার করবো ইনশাআল্লাহ। আর এখন যদি আমরা এত বড় টেন্ডার নিই, তাহলে হচ্ছে আমাদের অনেক বড় একটা স্পেস নিতে হবে। কজ যে মালগুলো হচ্ছে এখানে, তো আমরা স্ক্র্যাপ হিসাবে এখানে কন্টেনার, লরি, এগুলো আমরা স্ক্র্যাপের কেজি হিসাবে কিনবো, কিন্তু এগুলো তো কেজি হিসাবে আর বিক্রি করবো না। সো মালগুলা আলাদা করে বাছাই করে ভালো ভালো মালগুলো আমরা এক্সট্রা যেই জায়গায় চলে সেই জায়গায় বিক্রি করার জন্য আমাদের একটা প্লেস লাগবে, অনেক কিছু লাগবে। সো তার জন্য আমরা এখন মূলত টেন্ডারগুলো করতে পারতেছি না। সো ইনশাআল্লাহ নেক্সট টাইম আশা করি যে আমরা টেন্ডারগুলোয় অংশগ্রহণ করব, একাই আমরা 100 টন থেকে 200 টন মাল নেব ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য বা আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন। আমরা প্রচুর পরিশ্রম করতেছি যেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের কোম্পানিকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।